দীর্ঘদিন অসুস্থ থাকার পর তোমাদের জন্য আবারও ভিডিও নিয়ে হাজির হলাম আর কথা দিচ্ছি এখন থেকে আবার রেগুলার সপ্তাহে 2টি করে ভিডিও পাবে। প্যাচাল শেষ, চলো এবার ভিডিও শুরু করে। একজন স্পেশাল ফোর্সের আর্মির পরিবারকে কিছু মাফিয়া ভুল করে কিডন্যাপ করে ফেলে, কিন্তু তারা জানে না এই স্পেশাল ফোর্সের হিটম্যান কি ভয়ানক জিনিস। যখন এই আন্ডারওয়ার্ল্ড মাফিয়া জানতে পারে তারা কার পরিবারকে কিডন্যাপ করে ফেলেছে, তারা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, কিন্তু হিটম্যানের খাতায় ক্ষমা বলে কিছু থাকে না। পরিবারকে উদ্ধার করার পর এই স্পেশাল ফোর্সের হিটম্যান এবার বেরিয়ে যায় তার প্রতিশোধ নিতে। শুধু তাই নয়, এই হিটম্যান ছাড়াও এই আর্মির আরো 2 ভাই রয়েছে যারা আরো বেশি খতরনাক। তারা 3 ভাই মিলে এই মাফিয়ার সাথে কি করেছিল আর এই মিশনে তাদের সাথে কি ঘটেছিল সেটা জানতে হলে একটু সময় নিয়ে বসে পড়ো এই ভিডিওটি দেখার জন্য। আচ্ছা, একবার দেখে বলো তো এই লোকটির পেশা কি হতে পারে? দেখে অনেক সাদাসিধে, তাই না? কিন্তু সে এক সময় ছিল আন্ডারওয়ার্ল্ডের ভয়ানক একজন মাফিয়া, কিন্তু বর্তমানে সে তার পূর্বের সকল পাপের কাজ ছেড়ে দিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করেছে শুধু তার পরিবারের ভালোর জন্য। এবার আমরা একজন স্পেশাল ফোর্সের আর্মিকে দেখতে পাই যে কিনা তার আর্মির চাকরি ছেড়ে দিয়ে একজন প্রফেশনাল বক্সার হয়ে গিয়েছে। আর সে এতটাই ভয়ানক ছিল যে তার সামনে যে কেউ আসুক না কেন তাকে 2 মিনিটের মধ্যেই নক আউট করে দিতে পারত। এরপর আমরা আরেকজনকে দেখতে পাই যে কিনা একজন মেরিন আর্মির সুদক্ষ স্নাইপার, যার কাছে 3 কিলোমিটার থেকে টার্গেট হিট করা কোনো ব্যাপারই না। এবার তোমাদেরকে জানিয়ে দেই যে এই 3 জনই হচ্ছে একে অপরের আপন ভাই, যাদের সবার বড় ভাই যে কিনা একজন মাফিয়া ছিল তার নাম হচ্ছে জো, মেজো ভাই যে কিনা একজন বক্সার তার নাম ছিল রয়, আর তাদের শেষ এবং ছোট ভাইয়ের নাম ড্যানি যে কিনা একজন মেরিন স্নাইপার। এই 3 ভাই তাদের পরিবার নিয়ে অনেক ভালোভাবেই দিন কাটাচ্ছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন একজন রাশিয়ান মাফিয়া তাদের পরিবারকে হোস্টেস বানিয়ে তাদের একটি মিশনে ফাঁসিয়ে দেয়। মুভির শুরুতেই আমরা দেখতে পাই জো এবং ড্যানি 2 ভাই মিলে শিকার করার জন্য এসেছে। তারা সেখানে শিকার করার চেষ্টা করছিল, তখন তাদের মধ্যে 3য় নাম্বার ভাই রয়কে নিয়ে একে অপরের সাথে কথা বলে। রয় খুবই ভায়োলেন্ট একজন পার্সন, আর সে বর্তমানে আর্মির চাকরি ছেড়ে আন্ডারওয়ার্ল্ড বক্সার হয়ে উঠেছে। আর এই অবৈধভাবে বক্সিং খেলার ফলে বেচারা কখনো জেলে থাকতে হয়, কখনো বা জেলের বাইরে, আর এমন ঘটনা এভাবেই চলতে থাকে। আর এই কারণেই তার বড় ভাই জো তাকে একদমই পছন্দ করে না, কিন্তু ড্যানি জানায় আমার মনে হয় সে খুব তাড়াতাড়ি নিজেকে শুধরে নেবে, সে যা করছে একদিন সেটা ছেড়ে দেবে, তাই তাকে ক্ষমা করে দিয়ে তাকে বাসায় নিয়ে আসতে বলে। এর পরের সিনে আমরা দেখতে পাই রয় একটা বারের দিকে যাচ্ছিল, আর আজকে তার আরেকটি রিং ফাইট হবে। সে এতটাই ভায়োলেন্ট যে সে নিজেকে ছাড়া কাউকেই পরোয়া করে না। চারপাশে সকল দর্শক উপস্থিত হয়ে গেছে, সবাই রয়ের জন্য অপেক্ষা করছে, আর একটু পরেই সে রিং ফাইট শুরু হবে। কিন্তু সে চলে যায় তার গার্লফ্রেন্ডের কাছে। মানে কি বলবো, যাই হোক এবার সেখানে রয় আসে আর বরাবরের মতো সে তার পজিশন নিয়ে নেয়। ফাইট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সে এনিমিকে নক আউট করে দেয়। প্রথম রাউন্ড শেষে সেই বক্সার আবারও উঠে দাঁড়ায়। এখানে তোমাদের জানিয়ে দেই এটা ছিল আন্ডার বক্সিং ওয়ার্ল্ড, মানে এখানে বাজি ধরে বক্সিং খেলা হয়, যে পারবে সে মারবে। আর এই ফাইটে কোনো রকম নিয়ম কানুন ছিল না, মানে কেউ মারা গেলেও কারো কিছু আসে যায় না। তো বুঝতেই পারছো কি ভয়ানক খেলা এটি। এবার রয় আবারও উঠে তার উপর হামলা করতে যায়, কিন্তু সে সুযোগ বুঝে উল্টা রয়কে ধোলাই করতে থাকে, আর শেষ পর্যন্ত রয় এই ম্যাচে হেরে যায়। এবার আমরা দেখতে পাই রয়ের বস জুলিয়ানকে, যে রয়ের নামে এই ম্যাচে বাজি ধরেছিল। জুলিয়ান অনেক বেশি রেগে যায় রয় হেরে গিয়েছে বলে, এবং সে উঠে এসে বলে $10 মিলিয়ন আমার চলে গেছে, এর সাজা তোকে পেতেই হবে। তখন রয় বলে আমি গত 4 বছর যাবৎ এক ম্যাচেও হারিনি। তখন জুলিয়ান বলে আমি জানি, আর আমি এটাও জানি যে কেন তুই হেরে যাচ্ছিস। গত কয়েক ম্যাচ ধরেই তোর পারফরমেন্স খারাপ যাচ্ছে, যখন থেকে এই মেয়েটা তোর জীবনে এসেছে, মানে রয়ের গার্লফ্রেন্ড। তখন জুলিয়ান রয়ের গার্লফ্রেন্ডকে হোস্টেস বানিয়ে নেয় আর তাকে একটা মিশন দেয়, যদি সে মিশনে সাকসেস হয়ে ফিরে আসতে পারে তবে সে এই মেয়েটিকে ছেড়ে দেবে। এরপর জুলিয়ান রয়কে তার নিজের ওয়্যার হাউসে নিয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই $1 মিলিয়ন ডায়মন্ড ছিল, যেগুলো এখনো ভালোভাবে কাটাও হয়নি। তখন জুলিয়ান তাকে জানায় তাকে একটা লোকেশন দেওয়া হবে এবং এই ডায়মন্ড সেই লোকেশনে পৌঁছে দিতে হবে। যদি এগুলো সে ভালোভাবে সেখানে পৌঁছে দিতে পারে তাহলে তাকে মাফ করে দিবে, আর সেই সাথে তাকে $1 মিলিয়ন দিবে। এটা শুনে রয় অনেক অবাক হয়ে যায় এবং সে জানায় তুমি এত মানুষ থাকতে আমাকেই কেন এই মিশনের জন্য বলছো, আমি ছাড়াও তো তোমার কাছে অনেক লোক আছে। তখন জুলিয়ান তাকে জানায় আমি তোকে অনেক দক্ষতার সাথে গাড়ি চালাতে দেখেছি, আর আমি জানি তুই অনেক জেদি, এই জন্য আমার নজরে তুই একজন পারফেক্ট লোক যাকে দিয়ে এই মিশনটা সাকসেস হবে। আর আমি এটাও জানি যে তুই স্পেশাল ফোর্সের সবার চেয়ে দক্ষ একজন আর্মি, আর তোর সাথে আরো 2 ভাইও রয়েছে যাদেরকে এই মিশনে তোর কাজে লাগবে। আর সব থেকে বড় কথা হলো যে আমার কাছে তোর অনেক টাকা ধার দেনা
কেনা হয়ে গেছে, যেটা আমি তোর ওপর বাজি ধরে নষ্ট করেছি। এখন তুই যদি আমার কাজটা না করিস তাহলে একে একে আমি তোর গার্লফ্রেন্ডের সাথে পরিবারের সবাইকে মেরে দেবো। এর পরের সিনে আমরা দেখতে পাই রোই বারবার তার বড় ভাই জোকে কল দিচ্ছে, কিন্তু জো এখনো তার উপর রেগে থাকার কারণে তার কল উঠায় না। অপরদিকে আমরা ড্যানিকে দেখতে পাই, এবার সে ড্যানিকে কল করে, কিন্তু সেও ডিউটিতে থাকার কারণে তার কল রিসিভ করতে পারে না। পরের দিন সকালে ড্যানি জো এর কাছে আসে এবং রয়ের ব্যাপারে কথা বলতে থাকে। জো তাকে জানায় সে একটু ব্যস্ত ছিল, কারণ সে ঘোড়াগুলোকে ট্রেনিং দিচ্ছিল। সে এটাও জানায় যে রাতে রয় তাকে কল দিয়েছিল, কিন্তু সে ধরেনি। তখন ড্যানি জানায়, তুমি এটা ঠিক করোনি, তোমাকে তোমার রাগ কমানো উচিত। হতে পারে সে কোনো সমস্যায় পড়েছে, যার কারণে আমাদের তার সাহায্য দরকার। সে যদি কোনো সমস্যায় থাকে তাহলে আমাদেরকে তো তাকে সেখান থেকে বের করতে হবে। যতই হোক সে আমাদের তো ভাই। এটা বলে ড্যানি সেখান থেকে চলে যায়, আর তখনই সেখানে রয় চলে আসে। রয়কে অনেকদিন পর দেখে তার পরিবার অনেক আনন্দিত হয়, কিন্তু তখনই ড্যানি আবার ফিরে আসে আর জোকে বলে, হয়তো তুমি তার কল ধরনি, তাই সে সরাসরি তোমার সাথে দেখা করতে এসেছে, নিশ্চয়ই কিছু গড়বড় হয়েছে। কিন্তু জো তো মানবেই না, উল্টা সে জানায় সমস্যা আছে বলেই সে আমাদের কাছে এসেছে। যদি সবকিছু ঠিক থাকতো তাহলে সে কখনোই আমাদের বাসায় আসতো না। এরকম একজন মতলববাজ মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু সেখানে রয় চলে আসে আর সে তার বড় ভাইয়ের সব কথা শুনে নেয়। এবার সে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে লাগে। যাওয়ার সময় ড্যানি তার কাছে আসে এবং বলে যে সে কি কোনো সমস্যায় পড়েছে কিনা। তখন রয় তাকে জানায় সে একটা হেব্বি কাচালে ফেসে গেছে। কি সেই ঝামেলা সেটা তাকে পরে জানাবে। এরপর তারা টাকে বসে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তার মধ্যে ড্যানি রয়কে জিজ্ঞেস করতে থাকে যে আসল ঘটনা কি। তখন রয় বলে, আমার কাছে একটা অনেক দামি জিনিস রয়েছে, যেটা একজন গ্যাংস্টারের, আর এটা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে হবে কোন রকম ভুল ছাড়াই। যদি একটুও কোনো ভুল হয়ে যায় তাহলে অনেক ক্যাচাল বেঁধে যাবে, কারণ তারা অনেক বেশি ডেঞ্জারাস। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে তারা আমার ব্যাপারে সবকিছুই জানে। তারা যে কোনো জায়গা থেকে আমাকে খুঁজে বের করে ফেলবে। এই জন্য আমাকে তাদের দেওয়া শর্তে কাজ করা ছাড়া আর কোনো উপায় নাই। এরপর রাতের বেলা তারা একটা বারের কাছে আসে। তখন রয় তাকে জানায়, এইটা হলো আমার বন্ধুর বার, এখানে অনেক বড় বড় ফাইটাররা আসে এবং রিং এ খেলে, আজ আমরা এখানেই থাকবো। এরপর তারা ভেতরে যায় আর একটু পরেই সেখানে একটা ফাইট শুরু হয়, আর এটা অনেক বেশি ভয়ানক ছিল। এই ম্যাচে বিগ ডিউক নামের একজন ফাইটার জিতে যায়। জেতার পর সে অনেক চিল্লাতে থাকে আর বাকি দর্শকদের চ্যালেঞ্জ করতে থাকে। আর এটা দেখার পর রয় তার জামা কাপড় খুলে সে বিগ ডিউককে বেদম পেটাতে থাকে। মানে বুঝতেই পারছো, নেশাখোর পাবলিকের গাঁজা দেখলে যেমন সুরসুরি লাগে আর কি। এরপর শুরু হয় তাদের আসল ফাইট। অনেকক্ষণ ধরে তাদের মধ্যে এই ফাইট চলতে থাকে এবং শেষ পর্যন্ত বিগ ডিউককে আচ্ছা মতো কেলিয়ে রয় এই ম্যাচে জিতে যায়। এর পরের দিন সকালে তারা তাদের সফরে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা একটা রেয়ার হাউসে এসে পৌঁছায়, যেটা ছিল জুলিয়ানের। সেখানে তাদের জুলিয়ানের রাইট হ্যান্ডের সাথে সাক্ষাৎ হয়, যার নাম ছিল পল। পলের কাজ হচ্ছে তাদেরকে ডায়মন্ড দিবে আর লোকেশন বলে দিবে, যেখানে তাদের এই ডায়মন্ড সুরক্ষিতভাবে পৌঁছে দিতে হবে। কিন্তু রয় প্রশ্ন করে এই ডায়মন্ড সেখানে কিভাবে পৌঁছাবে, কারণ রাস্তায় অন্তত 10টারও বেশি চেক পয়েন্ট রয়েছে। পল তাদের ভেতরে নিয়ে আসে আর তাদেরকে কিছু সফট ড্রিঙ্কস এর বোতল দেখায়। এরপর সে জানায় এই বোতলের মধ্যেই রয়েছে আমাদের সেই ডায়মন্ড, আর তোমরা খুব সহজেই সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। এবার তারা গাড়িতে উঠে বসে আর ফাইনাল মিশনের জন্য বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা চলার পর তাদের বেশ ক্ষুধা লেগে যায়, তাই রয় একটা সুপার শপের সামনে এসে ট্রাক থামিয়ে সেখানে খাবার নিতে যায়। এর মধ্যেই আমরা দেখতে পাই অনেকগুলো গাড়ি সেখানে এসে থামে, আর ভেতর থেকে অনেকগুলো লোক বেরিয়ে আসে, যাদের সবার ফেসে মাস্ক লাগানো ছিল আর হাতে রয়েছে অটোমেটিক রাইফেল কোল্ট AR-15। দোকানের মালিক তাদের বাইরে দেখতে পেয়ে তাদের আক্রমণ করতে বাইরে আসা, তাদের মধ্যে সেই লেভেলের ফায়ারিং শুরু হয়ে যায়। আর এই ফায়ারিং এ দোকানের মালিক সেখানেই মারা যায়। কিন্তু রয় আর ড্যানি তখনও ভেতরে ছিল। তারা ততক্ষণে বুঝে যায় যে এখানে তারা কি জন্য এসেছে। সাথে সাথেই তারা দুই ভাই সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তারা কিছু করার আগেই ট্রাক নিয়ে সেই লোকগুলো সেখান থেকে ভেগে যায়। এবার রয় আর ড্যানি দ্রুত বাইরে আসে আর পার্কিং সাইড থেকে একটা গাড়ি চুরি করে তাদের পিছু করতে শুরু করে। এইসব দেখে আস্তে আস্তে ড্যানির অবস্থা খারাপ হতে থাকে। সে রয়কে জিজ্ঞেস করে আসলে ওই ট্রাকের মধ্যে আছেটা কি, কিন্তু রয় তার কোনো কথার জবাব দেয় না। এভাবে তারা ট্রাকের পিছু করতে থাকে আর তাদের ওপর আবারও হামলা শুরু হয়ে যায়। এটা এতটাই ভয়ানক ছিল যে তাদের পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল সেই হামলা সামলানো। এবার ড্যানি অনেক রেগে যেয়ে বলে যে তুমি এখনই আমাকে সকল সত্যি কথা খুলে বলো, যে আসলে ট্রাকের মধ্যে কি এমন আছে যে এতগুলো লোক এসে আমাদের উপরে হামলা করলো আর আমাদের ট্রাক চুরি করে নিয়ে গেল।
তখন রয়ে জানায় ওই ট্রাকের ভেতরে মহামূল্যবান ডায়মন্ড রয়েছে যার দাম হলো $50 মিলিয়ন। আর এই সকল ডায়মন্ড ছিল একজন মাফিয়ার যার নাম জুলিয়ান। অপরদিকে আমরা জুলিয়ানকে দেখতে পাই, সে ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছে যেখানে রয়ের যাওয়ার কথা ছিল সেখানে সে এখনো পৌঁছায়নি, আর তার সাথে কোন রকম কন্টাক্টও করা যাচ্ছে না। সে ধরে নেয় রয় তাকে ধোকা দিয়েছে আর সকল ডায়মন্ড নিয়ে পালিয়ে গেছে, তাই সে সাথে সাথেই তার গুন্ডা পান্ডাদের অ্যালার্ট করে দেয়। আর এরই মধ্যে আমরা জানতে পারি যে ডায়মন্ড চুরি করেছে সে আর কেউ নয়, সে হচ্ছে পল। এই পলকে তো তোমরা চিনতে পেরেছো, সে হলো সেই ব্যক্তি যে রয়কে ডায়মন্ড দিয়েছিল। পল নিজেই গুন্ডাদের রয়ের পেছনে লাগিয়ে দিয়েছিল যেন সে ডায়মন্ডটি সে নিজের আত্মসাৎ করতে পারে। অপরদিকে আমরা আবার রয় এবং ড্যানিকে দেখি। রয় জানায় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ডায়মন্ড ফিরিয়ে আনতে হবে, কারণ আমি সেটা না করতে পারলে জুলিয়ান জো এর কাছে যাবে, আর জোকে না পেলে আমাদের পুরো পরিবারকে হত্যা করে ফেলবে। এজন্য কাজটা আমাদের খুব জলদি করতে হবে। কিন্তু তারা যে গাড়িতে আসছিল সেটা খারাপ হয়ে যায়, যার কারণে এবার তারা সামনের দিকে হাঁটা শুরু করে। এদিকে আমরা জোকে দেখতে পাই সে বাজার থেকে কিছু জিনিস কিনে বাড়ি ফিরছিল, কিন্তু বাড়িতে এসে সে তার স্ত্রী সন্তানকে খুঁজে পায় না। সে বুঝতে পারছিল না যে তারা আবার কোথায় গেল। বাসার সবকিছুই অগোছালো আর ছড়িয়ে ছিটিয়ে ছিল। সে এবার বুঝে যায় যে তাদেরকে কেউ কিডন্যাপ করেছে। এবার জো তার আগের জীবনের শত্রুদের কথা ভাবতে থাকে, কিন্তু তার মনে হয় না যে তার শত্রুরা তার অবধি পৌঁছাতে পারবে, কারণ সে অনেক আগেই এই অবৈধ কাজ ছেড়ে দিয়ে আমেরিকা থেকে রাশিয়া চলে এসেছে তার পরিবার নিয়ে, আর তার পরিবার সম্পর্কে আজ পর্যন্ত কেউই জানে না। এবার সে ফাইনালি রয়কে কল করে আর সবকিছুই খুলে বলে। তখন রয় তাকে জানায়, আমি জানি কে তাদের কিডন্যাপ করেছে, তার নাম হলো জুলিয়ান। এগুলো সব আমার ভুলের জন্য হয়েছে, কিন্তু আমি তোমাকে ওয়াদা করছি আমি যেভাবে হোক তাদের খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। এটা বলে রয় ফোন কেটে দেয়। এরপর সে জুলিয়ানের সাথে কথা বলে আর রাস্তায় তার সাথে কি কি হয়েছে সেটা খুলে বলে, কিন্তু জুলিয়ান তার কথায় ভরসা পায় না। সে বলে, আমাকে মিথ্যা বলা বন্ধ করো, আর আমি তোমাকে 45 ঘন্টা সময় দিচ্ছি। তার মধ্যে যদি আমার ডায়মন্ড ফিরে না পাই তাহলে আমি তোর পরিবারকে একে একে মেরে ফেলবো। 45 ঘন্টার পর প্রতি 1 ঘন্টায় তোর পরিবারের একজন একজন করে মারা যাবে। এটা বলেই সে ফোন কেটে দেয়। এই সব কিছু শুনে ড্যানি এবার সবটা বুঝে যায় আর রয়ের ওপর অনেক ক্ষেপে যায়, আর তাকে বলতে থাকে যে তোমার আমাকে সবকিছুই বলা উচিত ছিল, তুমি আমাকে মিথ্যে বলেছ, আর এখন তোমার জন্য আমাদের পরিবারের সবাই বিপদের সম্মুখীন হয়ে পড়েছে। আমি তোমার আর সঙ্গ দিতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার মনে হয় যে রয়কে তার সাহায্য করার প্রয়োজন, না হলে সে একা হয়ে যাবে। সে আবারও ফিরে রয়ের কাছে আসে। এরপর তারা প্ল্যানিং করতে শুরু করে সামনে তারা কিভাবে কাজ করবে। তখনই আমরা দুইজন ডিটেকটিভকে দেখতে পাই, তারা হলো জনসন আর গার্সিয়া। তারা মূলত একজন FBI আর একজন ইন্টারপোল এজেন্ট। তারা অনেকদিন ধরে জুলিয়ানকে ফলো করছিল। তারা জানতে পেরেছিল জুলিয়ান ইলিগাল কাজ করে থাকে, আর তার পর্দাফাশ করার জন্য তাকে ফলো করা শুরু করে। আর জুলিয়ানকে ফলো করতে করতে তারা রয় পর্যন্ত পৌঁছে যায়। এইদিকে আমরা জোকে দেখতে পাই যে অনেক বেশি রেগে আছে। এবার সে তার বেসমেন্টের দিকে যেতে থাকে এবং একে একে দরজা খুলতে থাকে। এবার আমরা দেখতে পাই জো এক সময় কি মারাত্মক জিনিস ছিল। বুশমেকার AR-47, কোল্ড MT4 আর অটোমেটিক রাইফেল AK-47 এর মতো পৃথিবীর সব ভয়ানক মেশিন গান তার বেসমেন্টে সাজিয়ে রাখা। এবার সে রেডি হতে থাকে আর তার সব ওয়েপন অ্যাসেম্বল করতে থাকে, যেভাবে হোক সে তার পরিবারকে ফিরিয়ে আনবে। তবে সে এটাও বুঝতে পারে যে এটা এতটাও সোজা না, কারণ সে ইতিমধ্যেই জুলিয়ান সম্পর্কে অনেকটা খোঁজ খবর নিয়েছে। এরপর তার সকল ওয়েপন অ্যাসেম্বল হয়ে গেলে ফাইনালি বেরিয়ে পড়ে তার 2 ভাইয়ের উদ্দেশ্যে। জো যখন তার ভাইদের কাছে পৌঁছায় তখন জোয়ের ফোনে জুলিয়ান তার পরিবারের একটি ছবি মেইল করে, যেখানে দেখা যায় তার পরিবারের সবাই হোস্টেস বানিয়ে রাখা হয়েছে। এবার রয় জানায়, আমি জানি তাদের হেডকোয়ার্টার কোথায়। এরপর তারা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাদের ফাইনাল মিশনের উদ্দেশ্যে। এদিকে দূর থেকে সেই FBI ও ইন্টারপোল এজেন্ট দুইজন তাদের উপর নজর রেখেই চলেছে। সকালে তারা এসে সে আস্তানায় পৌঁছায়। যেহেতু তারা 3 ভাই এক্স আর্মি, তাই অপারেশন কিভাবে করতে হয় তা আগে থেকেই জানা ছিল। এবার তারা স্পেশাল ফোর্সের অপারেশন টিক্স কাজে লাগায়। জো আর রয় গান পয়েন্ট করে ভেতরে যেতে থাকে, আর ড্যানি বাইরে পজিশন নেয় তার স্নাইপার নিয়ে। এদিকে জো আর রয় আস্তে আস্তে এগোতে থাকে। একে একে সকল গার্ডকে মেরে তারা এসে পড়ে মেইন গেটের সামনে। এদিকে আমরা ভিতরে সিন দেখতে পাই যেখানে পল আর জুলিয়ানের মধ্যে লড়াই চলছিল, আর পল এটাও জানিয়ে দিয়েছে যে রয়ের কাছ থেকে ডায়মন্ড সেই চুরি করেছে। আসলে এই পল জুলিয়ানের হয়ে কাজ করলেও সে মনে মনে জুলিয়ানের সাম্রাজ্য হাতিয়ে নেওয়ার প্ল্যান করে বসেছিল।
এবার জুলিয়ান সব বুঝতে পারলে পল তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এবার পল তাকে বলে, ভাইয়া তুমি কি স্বেচ্ছায় নিজের রাজত্ব আমাকে দিবে নাকি আমি মেশিনের ট্রিগার চেপে দেবো। এমন সময় তারা বাইরে ফায়ারিং এর সাউন্ড শুনতে পায়, যার কারণে তাদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর এই সুযোগে জুলিয়ান পলের পিস্তল কেড়ে নিয়ে তাকে এক ঘুষি মেরে দূরে ফেলে দেয়। এমন সময় সেখানে জো চলে আসে আর একে অন্যের দিকে গান পয়েন্ট করে ধরে, কিন্তু তারা দেখে যে তাদের পিস্তলে কোনো বুলেটই নাই। এবার তারা ফাইট করতে থাকলে সেখানে রয় চলে আসে আর জুলিয়ানকে মারতে শুরু করে। এবার পেছন থেকে পল উঠে পরপর দুইটা গুলি চালায়, একটা জুলিয়ানের বুকে লাগে আর অন্যটা লাগে জো এর গায়ে। আর তারা সেখানে রয়কে হোস্টেজ বানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ততক্ষণে ড্যানি তার ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে না পারায় সে এবার স্নাইপার রেখে আস্তে আস্তে ভেতরে আসতে শুরু করে। সে ভেতরে গেলে আমরা দেখতে পাই জো এর গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে সে এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। এবার সে ড্যানিকে জানায় পল রয়কে নিয়ে গেছে, রয়কে আগে উদ্ধার করতে হবে। জো গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর ড্যানি তার বন্ধুদের কল করে জানায়, দোস্ত আমার এক গাড়ি মেশিন লাগবে, হেভি একটা ক্যাচালে ফেসে গেছে। তখন ড্যানির বন্ধু জানায়, আমরা আসছি মামা হাতিয়ার নিয়ে। এবার আমরা পলকে দেখতে পাই যে রয়কে জানায়, শুনেছি তুমি নাকি হেভি বক্সিং খেলো, আমার একজন ফাইটার আছে, তুমি যদি সেই ফাইটারকে হারিয়ে দিতে পারো তাহলে তোমাকে এবং তোমার পরিবারকে ছেড়ে দেবো, আর তুমি যদি হেরে যাও তাহলে তোমার সাথে সাথে তোমার পরিবারের সবাইকে মেরে ফেলবো। এদিকে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই ড্যানি তার ভাই ফোনের লোকেশন ট্র্যাক করে তার বন্ধুদের নিয়ে সেখানে চলে এসেছে আর স্নাইপার নিয়ে পজিশন নেয়। এবার ড্যানি আর তার বন্ধুরা মিলে দূরে থেকে পলের সব গার্ডদের একে একে উপরে পাঠিয়ে দিতে থাকে। পল কিছুই বুঝে উঠতে পারছে না যে আসলে কোথায় থেকে স্নাইপার হামলা হচ্ছে। এমন সময় সেখানে জো চলে আসে আর তাদের পরিবারের আশেপাশে থাকা সকল গার্ডদের মাথার খুলি একে একে উড়িয়ে দিতে থাকে। এমন ভয়ানক অবস্থা দেখে পল সেখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে। পাশে থেকে সেখানে তিন ভাই চলে আসে আর পলকে গান পয়েন্টে নিয়ে নেয়। তারা পলকে শুট করতেই যাবে, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় সেই দুইজন এফবিআই এজেন্ট। তারা তাদের জানায় এই বেটা পলের অনেক কুকর্ম আছে যেটার সাজা আমরা এফবিআই রা দিতে চাই, তাই প্লিজ তাকে আমাদের হাতে ছেড়ে দাও। মুভি শেষে আমরা দেখতে পাই পলের কাছে থাকা সকল ডায়মন্ড রয় নিয়ে নিয়েছে আর সে চিরতরে বক্সিং ছেড়ে দিয়ে তার ভাইদের সাথে ব্যবসায় মনোনিবেশ করে এবং সুখে শান্তিতে পরিবার নিয়ে বসবাস শুরু করে।